প্রতি বছরের মতো এবছরও ৩৩ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা। পাশাপাশি এদিন আয়োজিত হয় আতশবাজি প্রদর্শনী। এবছর এই অনুষ্ঠান ১৩তম বর্ষে পদার্পণ করল। আয়োজনে সকলের কাছের মানুষ, কাজের মানুষ ৩৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি পবিত্র বিশ্বাস ও ৩৩ নম্বর ওয়ার্ডের পুরমাতা চিনু বিশ্বাস। এদিনের এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক পরেশ পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রায় ১৫০০-এর বেশি শিশু এদিন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শিশু মনের বিকাশের জন্য এবং তাদের প্রতিভা অন্বেষণের জন্য এহেন উদ্যোগ বলে জানিয়েছেন পবিত্র বিশ্বাস। উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। বিশ্বাস আমাদের এখানকার কাউন্সিলর, পবিত্র বিশ্বাস আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট, যৌথভাবে সমস্ত সহকর্মীদেরকে সাথে নিয়ে এত বড় বসে আঁকো প্রতিযোগিতা এই পার্কে প্রতি বছর করে এবং এই বছরও প্রায় ১৫০০ শিশু প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আমি আমার সঙ্গে বিধায়ক পরেশ পাল তিনিও উপস্থিত আছে। ৪টি অঙ্কনের বিষয়বস্তু জানিয়ে দেওয়া হয়েছে শিশুদেরকে। তারা সেই কাজে তাদের আঁকার দক্ষতার সঙ্গে তারা সেটা কর্মসূচি পালন করবে। আমার মনে হয় শিশু মনে উৎসাহ যোগাতে বসে আঁকো প্রতিযোগিতার একটা ভীষণ বড় প্রভাব ফেলে। কারণ এখানে মাথা খেলিয়ে তার কল্পনার শক্তির প্রকাশ পেতে পারে। তার নিজের চিন্তাধারা ভাবনার শিশু বয়স থেকে প্রকাশ করার সুযোগ থাকলে এগুলো ভবিষ্যতে ফলদায়ক হয়ে ওঠে। তাই আমি মনে করি যে এটা কলকাতার অন্যতম বড় কর্মসূচি। তাই আমি আমাদের বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর চিনু বিশ্বাস, তার সাথে ওয়ার্ডের প্রেসিডেন্ট পবিত্র বিশ্বাস, শ্রেয়া পাণ্ডে, পাশের ওয়ার্ডের আশুতোষ দাস এবং এখানে বিশিষ্ট সমাজসেবী শিল্পপতি গোপাল নারেডি, তিনিও এসে একসঙ্গে এদেরকে উৎসাহ দিচ্ছেন। আমার মনে হয় এই ধরনের কর্মসূচি কলকাতার বিভিন্ন প্রান্তে, রাজ্যের বিভিন্ন প্রান্তে যত বেশি হয় সেটা শিশুদের পক্ষে একটা অত্যন্ত সদর্থক পদক্ষেপ। এই বসে আঁকো ছবি প্রতিযোগিতা করে এবং শিশু মনের বিকাশটা ঘটাবার যে ব্যবস্থা সেটা এই ছবি আঁকার মধ্য দিয়ে আমাদের খোকনের অর্থাৎ পবিত্রের আয়োজনে প্রত্যেক বছর আমরা বহু বছর ধরে এখানে আসছি এবং আমিও মনে করি এইটা প্রত্যেকটা অঞ্চলে করলে ভালো হয়। কারণ এটা একটা বাচ্চাদের যে গাইডলাইন, এটা হচ্ছে বাচ্চাদের গাইডলাইন। এই ১৩তম বর্ষ করতে পেরেছি। আমাদের সবসময় আমাদের পিছনে যিনি সহযোগিতা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং পরেশ পাল, বিধায়ক এমপি সঙ্গে নিয়ে আমি সারা বছরই কাজ করছি। আমরা বিশেষ করে পরেশ পাল আর সুদীপদা তো সমস্ত প্রোগ্রামে আমাদের আসে এবং প্রোগ্রামের যে উৎসাহটা সেটা শিখিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং পরেশ পাল। পরেশ পাল শিখিয়েছে কী করে আন্দোলন করে কর্পোরেশনের কাজ নেওয়া যায়, জল আরও রাস্তা। যখন ক্ষমতায় ছিলাম না, আমরা তখন কাউন্সিলর ছিলাম, কিন্তু পরেশদার যে উদ্যোগ কী করে পার্ক সাজানো হবে, কী করে পার্ক তৈরি করতে হবে, কী করে বসে আঁকা প্রতিযোগিতা করতে হবে, কী করে ফাংশন করতে হবে, কী করে মানুষের সেবায় কাজ করতে হবে, এগুলো পরেশ পাল আমাদের শিখিয়ে দিয়ে গেছে। আজকে পরেশদা বসে রয়েছে, খুব ভালো লেগেছে আমার। তারপরে এত যে উৎসবটা করছি আমরা, এটা আমাদের কাছে শুধু শেখা, পরেশদা শিখিয়ে দিয়েছে সামান্য, সেটাকে আমরা আরও বড় বড় করে তুলে ধরার চেষ্টা করছি এবং সেটা করতে পারছি। এবং আজকে প্রায় ১৫০০ বাচ্চাদের প্রতিযোগিতা হচ্ছে এবং সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিল, আরও অনেকে আরও আসবে। তো আমাদের এই উৎসবটা সারা বছরই আমরা করি, তার মধ্যে এটা অন্যতম। এটা বছরে একবার করেই হয়। আজকে ১৩ বছর হয়ে আমরা ১৪ বছরে পদার্পণ করলাম। বিকেলবেলা আছে বাজি উৎসব, বিশাল এই মাঠের চতুর্দিকে বিশাল বাজির উৎসব হবে। হাজার হাজার ছেলে মেয়েদের একটা আনন্দের জায়গা তৈরি হবে সরকার মাঠ। এই সরকার মাঠটা একটা সময় সিপিএমের আখড়া ছিল, মদ মাতালদের আখড়া ছিল। সেই সরকার মাঠটা আজকে আমরা একটা রূপদান দিতে পেরেছি। এখানে মানুষ আগে বলতো নরকের জায়গা, এখন স্বর্গের জায়গা বলে। বাদিকে সুন্দর পার্ক, বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে, মা বাবার অবস্থাকে, বড়দের ফুটবল খেলা হয়। এই টোটাল এই নিয়ে চলছে। তারপরে সমাজের কাজ যেগুলো পুকুর বাঁধানোর কাজ, এই যে পরেশ পাল ৭০ নম্বর বস্তিতে প্রায় ১০ লক্ষ টাকা দিল সেই পুকুর বাঁধ তৈরি করার জন্য, গার্ডওয়াল তৈরি করার বিভিন্ন প্রান্তে বয়সদা সবসময় সহযোগিতা হাত বাড়াচ্ছে। আর আমাদের এইগুলো
তো আমাদের শেখা এই কাজ আমরা চালিয়ে যাব। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন মাথার উপরে, তাদের আশীর্বাদ তো রয়েছে। আর দীর্ঘদিন ধরে দিদিমণির সাথে আমরা রাজনীতি করছি, তার যে প্রদর্শক, যে পথের দিয়ে কীভাবে বড় জায়গায় যেতে হয়, কে মানুষের কাজ করতে হয়, মানুষের সেবা করলে মানুষকে ভালোবাসা পাওয়া যায়, সেই পথ অবলম্বন করেই আজকে তৃণমূল কংগ্রেস এগিয়ে চলছে। সামনের দিনে এগিয়ে থাকবে, বিজেপি শুধু দেখবে আর ফুলবে আর ফুসফুস করে চলে যাবে।